তো কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের হয়তো রেকর্ডিং স্টার্ট করে দেব। তা আপনারা সাথে থাকবেন, আমি পুরো বিষয়টি আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম গাইজ, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের মিরপুর 1 নম্বর আনিকা রেকর্ডিং স্টুডিও। ওখানে আজকে অডিও রেকর্ডিং আছে। তো আমরা কিভাবে রেকর্ড করি, কে কে মিউজিশিয়ান থাকবে, কে কে শিল্পী থাকবে, আজকে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা সাথে থাকবেন। আগে না 30 টাকা ভাড়া। বন্ধুরা, এখন আমি রিক্সায় আছি, আমরা চলে যাচ্ছি উত্তর বিশিল 10 নম্বর রোড আনিকা রেকর্ডিং স্টুডিও। ওখানে আজকে রেকর্ডিং হবে, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সবাই সাথে থাকবেন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা ঠিক চলে এসেছি আমাদের রেকর্ডিং স্টুডিও যে বিল্ডিং অবস্থিত সেই গলিতে। আমরা কিছুক্ষণের মধ্যেই রিক্সা থেকে নামবো এবং বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করব। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি আমাদের রেকর্ডিং স্টুডিও আনিকা রেকর্ডিং স্টুডিওর যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের মধ্যে। দেখা যাক স্টুডিও খুলেছে কিনা, কেউ এসেছে কিনা। আসসালামু আলাইকুম ভাই। বন্ধ? ও, এই যেখানে আমাদের রিঙ্কু ভাই, আমাদের অনেক কাছের বড় ভাই। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমাদের এই স্টুডিওতে রেকর্ডিং আছে, হ্যাঁ, আপনারা সবাই সাথে থাকবেন, ভাইও আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো চলুন দর্শক, আমরা সামনে আগাই, দেখি কি হয়। বলতেছি এটা যে আমরা কোনো দিন এই আমাদের এই স্টুডিওতে টাইমটা মেনটেন করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। হ্যাঁ, আমাদের ব্যর্থতা, আমরা টাইমটা কখনো মেনটেন করতে পারি নাই। যদি বলি 10টা তাহলে হয়ে যায় 12টায়। এখনো যদি হইতেছে না, ভিতরে যাতে ভিতরে ডেকোরেটর সাজায় নাই, হুদাই ঘুরতেছে বাইরে। স্টুডিওর লোক আজকে 9টা বাজার করে চাবি আমার। 12টায় কমপ্লিট করে দেবো, এই যে পাগলা 12টায় কমপ্লিট করে দেবো। খুব ভালো ক্যামেরা, রেজলিউশনে খুব সুন্দর, দেখা হবে আবার। একটা খবর নেই, সবটি আমার নাম সোহেল মনির, আমার গরু স্বপন গয়রসুকার। আরে গরু না, গুরু, গুরু উচ্চারণ। গয়রসুকার বসিনা রয়রসুকার গরু, ঠিক আছে না? তোমাদের স্কুলে মনে হয় ওইদিকে লেখাপড়া উন্নত। বাইরে উন্নতি না, আমি তো সঠিক বানানি করতেছি। গয়রসুকার হ্যাঁ, তাহলে গু। বসিনা রয়রসুকার গরু। আরে এটা কেমন উচ্চারণ হইতেছে আমি বুঝলাম না। সুগারের গু, তুমি আমার কসুর গরু আসমান উচ্চারণ বয়স দেখিয়ে দেবো সুগারের না? গু, হ্যাঁ, বয়স সুগারের রু, তাহলে কি গু, রু। আমরা এই মুহূর্তে আমাদের স্টুডিও রুমে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মিউজিশিয়ান, তারা সবাই আসছে। এখানে রানা ভাই আছে, আমাদের আমার সোহেল, বন্ধু। আমাদের সোহেল ভাই আজকে একটা গান লেগেছে, আপনারা আচ্ছা, এটা আচ্ছা। এখন শুনুন। জি জি, অবশ্যই অবশ্যই। পুত্র কন্যা শহীদ, কি জানে, পুত্র কন্যা শহীদ সুমন লইয়া দিন কাটাই, একটা রানা আনন্দর প্রেমা গুনে পুইরা হইলাম চাই। বাহ, অসাধারণ অসাধারণ একটি গান লিখেছে আমাদের। তারপরের কথাটা শিখাই দেবো, তারপরে আসছে। আচ্ছা ঠিক আছে, নতুন আমরা করে। তাহলে পরের কথার অপেক্ষায় রইলাম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সোহেল মনির ভাই কনসোল ওপেন করলো, কিছুক্ষণের মধ্যে হয়তো পিসি ওপেন করবে।
আসলে এটা হচ্ছে স্টুডিওর যে অডিও রুম, কন্ট্রোল রুম, সেখান থেকে আসলে সব কিছু কন্ট্রোল করা হয়। এখানে এই যে কনসোল দেখতে পাচ্ছেন আপনারা, পিসিও অন করেছে। এই যে দর্শক আপনাদের যদি একটু দেখাই, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা ভিতরে যে রেকর্ডিং হয়, যে লাইভ রেকর্ডিং হয় সেই স্টুডিওটা। ক্যামেরা দাঁড়িয়ে আছে এখানে, অনলাইন ক্যামেরার ইনপুট গুলো ভিতরে ঢুকে গেছে অলরেডি। আচ্ছা আচ্ছা। তো সোহেল ভাই, আসলে এই টোটাল যে কাজটা, এটা তো অনেক একটা কঠিন একটা কাজ, তো এটাকে আপনি কেমন এনজয় করেন? আসসালামু আলাইকুম, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আসলে এখানে বিষয়টা হলো, এখানে যে কাজগুলো হয় আমাদের এখানে, সেটা আসলে একটু টাফ। কারণ অন্যান্য টিভি চ্যানেলে যেখানে কাজ হয়, অডিও প্যানেলটা আলাদা থাকে, একজন অডিও রেকর্ডিং করে ব্যালেন্স করে, জি, জি। আর ভিডিওর যে ব্যাপারটা সেটার জন্য আরেকজন অনলাইন অপারেটর থাকে, আলাদা সেটআপ থাকে। কিন্তু আমাদের এখানে একসাথে দুটো হয়, এক পিসিতে অডিও হচ্ছে, এক পিসিতে ভিডিও হচ্ছে, এবং সেটা একজনই মেনটেন করি। এখানে আমি বসি বা আমার মতো আরো যারা আছে অনেকেই বসে। তো আজকে আমি বসেছি, তো একসাথেই মেনটেন করি। তবে যদিও একটু পরিশ্রম, এটা প্যারা, কিন্তু খুবই এনজয় করি। কারণ হলো এখানে যারা বিশেষ করে গান গায় আর যারা বাজায়, যারা এখানে মিউজিশিয়ান গুলো আসে, প্রত্যেকেই কেউ বড় ভাই, কেউ ছোট ভাই, কেউ বন্ধু, মানে একসাথে প্রায় 20-22 বছর যখন আছি, তো মানে সবাই আমরা ম্যানেজ এটা একটা করি, পরিবারের মতো হয়ে গেছে। পরিবারের ম্যানেজ করে নিই। যদিও আমি অনেক সময় এলোমেলো হয়ে যাই, সবাই আমাকে ম্যানেজ করে নেয়, সেজন্য এখানে বসার পিছনে ওদের অনেক বড় অবদান। আচ্ছা ভাই, এই যে আপনারা যে এই একটানা এতক্ষণ ধরে কাজ করেন, তো আপনাদের যে ক্লান্তিটা, সেই পরিশ্রমটা যখন হয়, তো আপনারা কি মনে করেন না যে আমাদের এখন একটু রেস্ট নেওয়া দরকার? অনেক সময় দেখা যায় সিরিয়ালের পর সিরিয়াল শিডিউল থাকে, তখন আপনারা কি করেন? আসলে বিশ্রাম নেওয়াটা তো প্রত্যেকেরই দরকার। তবে আমাদের এই সেক্টরটা, যেটা গান বাজনার জগতে, এইখানে যে সেক্টরটা, এটা একটু অন্যরকম। যে কথাটা স্বপন ভাই আপনি বললেন, সেখানে হলো যে এই অনেকক্ষণ ক্লান্তি নেই আমরা। ক্লান্তি আসে, ধরেন আমাদের এমন ইতিহাস আছে, একদিনে 60টা গান আমরা রেকর্ডিং করি। এমনও রেকর্ডিং আছে যে আমরা সারা রাত্রে রেকর্ডিং করে 1 ঘন্টা ব্রেক, আবার সকাল থেকে রেকর্ডিং শুরু করি। এটা সবসময় হয় না, তবে যখন ওই কাজগুলো থাকে, ওই যে বললাম, সবাই তো পরিবারের মতো, মানে সবাই একসাথে থাকলে না ক্লান্তিটা থাকে না। মানে সবাই তো ক্লান্ত, সবাই মানে আমরা মানে একসাথে থাকি, একাত্মতা প্রকাশ করি, এই জন্য আসে। তারপরে শারীরিক একটা ক্লান্তি আসে, এই সুযোগ পেলে রেস্ট নিই। আবার অনেক সময় শিফটিং চেঞ্জ হয়, আমার জায়গায় অন্য কেউ বসে, তাদের জায়গায় আমি বসি। তবে এনজয় করি, এটা সত্য কথা, খুব এনজয় করি। ঠিক আছে সোহেল ভাই, আসলে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমরা পরিবারের মতো একসাথে মিলেমিশে কাজ করব, একে অপরের পাশে থাকবো। তো আপনি আমাদের সময় দিলেন, এই জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের যারা দর্শক আছে, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, বিশেষ করে এই বাউল গান বা বাংলা গানকে নিয়ে। অবশ্যই অবশ্যই, আপনাকে অনেক ধন্যবাদ যে আমার মতো একটা মানুষের ইন্টারভিউ নিচ্ছেন আপনি। তো এই ভিডিওটা যে পেজে বা ইউটিউবে রিলিজ করা হবে, সবাই ভিডিওটা দেখবেন, চ্যানেল এবং পেজকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আর দর্শকদের প্রতি একটা অনুরোধ, বাংলা গান শুনুন। এখানে মানে এটার বাইরে আমি কিছু বলবো না। আমার অনেক গুণীজনরাই কথা বলেছে, বাংলা গান, কারণ আমরা দিন শেষে বাঙালি, আর আমাদের কাছে বাংলা গানটা হলো আমাদের আত্মার খোরাক। আর বাংলা গান শুনুন, শুদ্ধ বাংলা গান শুনুন, কোনো উল্টাপাল্টা বাংলা গান না, শুদ্ধ বাংলা গান শুনুন, বাংলা গানকে সম্মান করুন, বাংলা গানকে ভালোবাসুন। আমরা বাঙালি, দিন শেষে একটাই। তো ঠিক আছে সোহেল ভাই, আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। তো এই মুহূর্তে আমি দেখাচ্ছি বন্ধুরা, আসলে এই যে এখানে অডিও যে রেকর্ডিং বা এবং লাইভ রেকর্ডিং হবে আজকে, সেই সেটআপ রেডি হচ্ছে, আমাদের মিউজিশিয়ানরা বসে আছে। তো কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের হয়তো রেকর্ডিং স্টার্ট করে দেবো। তো আপনারা সাথে থাকবেন, আমি পুরো বিষয়টা আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে ক্যামেরাম্যান হিসেবে আমাদের সাথে আছে রিঙ্কু ভাই। তো রিঙ্কু ভাই, আমাদের কাজ কিছুক্ষণের মধ্যে শুরু হবে, আপনার কি সেটআপ রেডি নাকি ভাই? হ্যাঁ, ইনশাল্লাহ আর কিছুক্ষণের মধ্যে আমরা কাজে চলে যেতে পারবো। আচ্ছা ভাই, আপনি যে আমরা যে একটানা যখন রেকর্ডিং করি বা লাইভ রেকর্ডিং করা হয়, তখন তো আসলে অনেক লং টাইম ধরে করা হয়, তো সেই মুহূর্তে তো অনেক ক্লান্তির একটা ব্যাপার স্যাপার থাকে। তো যদি বেশি ক্লান্ত লাগে, সেই মুহূর্তে কি করেন আপনি? একটু হাত মুখ ধুয়ে আসি,
ওয়াশরুম থেকে, এছাড়া তো আর কোনো উপায় নাই, একটু চা খাই আসি, আচ্ছা, আসলে কষ্ট হলেও কিছু করার থাকে না আসলে, কিছু করার থাকে না। আমাদের কাজটাই এটা। দর্শক আপনাদেরকে একটু দেখাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে বাংলাদেশের বিখ্যাত একজন বংশীবাদক, আমার বন্ধু রানা, তো আমরা তার সাথে কথা বলছি। বন্ধু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বন্ধু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো তো রাখছে। আজকে আমরা রেকর্ডিং আসছি, স্টুডিওতে আছি আমরা এই মুহূর্তে। তো তোমার অনুভূতি কি, আজকের গানগুলো কেমন হবে তোমার মনে হচ্ছে? আজকে বাংলাদেশের খুবই গুণী কিছু মিউজিশিয়ান নিয়ে আমরা শুরু করতেছি। তাদের মধ্যে আমাদের শমশের কাকা আছে, সিনিয়র পারসন, তার দ্বারাই আমরা অনেক লাভবান হয়েছি মিউজিকে। ওখানে রবিন আছে, এখানে আনন্দ শিকদার আছে, এই যে আমাদের সোহেল আছে, সাধক সোহেল শাহ, তারপরে আমাদের ঢোলে শহীদ ভাই আছে। ঢোলটা দেখাবো নিত নাই? আচ্ছা আচ্ছা, আমরা ঢোলটা আপাতত দেখাচ্ছি, উনি আসলে অবশ্যই আমরা তাকে দেখানোর চেষ্টা করব। এখানে নিয়ে আসো, আমার কথা শেষ হয়নি। এই গুণীজন যেখানে থাকবে সেখানে অবশ্যই ভালো কিছু হবে, শুধু আপনাদের দোয়া কাম্য। অবশ্যই আশা করি দর্শকরা আমাদের জন্য দোয়া করবেন অনেক অনেক। এবং এই পাশে আমাদের আনন্দকে দেখতে পাচ্ছে, আমাদের ছোট ভাই। আসলে উনি খুবই একজন গুণী মিউজিশিয়ান, যার কথা বলে শেষ করা যাবে না, অনেক গুণে গুণান্বিত। তো আমাদের আনন্দর সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আনন্দ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে এখন সকালবেলা, যদিও শুভ সকাল, হ্যাঁ, আশা করি আপনারাও ভালো আছেন। চারদিকে যেভাবে যুদ্ধ লেগে যাইতেছে, আন্ডারগ্রাউন্ডে চলে যাইতে হবে, কাজ কামের কি হবো জানি না আচ্ছা, ভাই, আচ্ছা। মাপ টাপ করে দিয়েন। আমাদের ঠিক একজন আছে, আমাদের আমাদের আরেকজন শিল্পী আছে। ছোট ভাই আছে রবিন, উনিও আসলে অনেক গুণী একজন মানুষ। তো আমরা এই মুহূর্তে আজকে যার গান রেকর্ডিং করব এবং আজকে যার সাথে আমরা বাজানোর জন্য এসেছি এবং আমাদের সৌভাগ্য হয়েছে, আমাদের সেই কৃষ্ণদা। দাদা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, সকলকে জয়গুরু। দাদা, আসলে আপনি কোথা থেকে এসেছেন আজকে? আমি আসছি, আমার বাড়ি হচ্ছে পাবনা ঈশ্বরদী। ও, আর আমি পাবনা ঈশ্বরদী থেকে আসছি। পাবনা ঈশ্বরদী থেকে দাদা এসেছেন। আপনি কতদিন ধরে গান করেন দাদা? আমি অনেক ছোটবেলা থেকেই গান করি, লালন সাইজের আচ্ছা আচ্ছা, লালন সাইজের গান করেন। চেষ্টা করি। আসলে আমার বাড়ি কুষ্টিয়াতে, তো দাদাকে পেয়ে আসলে সত্যি খুব ভালো লাগছে। তো জি আর বলেন। আমারও সবচেয়ে বেশি ভালো লাগতেছে আজকে বাংলাদেশের অনেক সুনামধন্য মিউজিশিয়ানরা আজকে আমার গান তারা প্লে করবে। আমি এতে নিজেকে খুশি মনে করতেছি এবং ধন্য মনে করতেছি। সবার প্রতি আমার ভক্তিপূর্ণ প্রণাম। তো ঠিক আছে দাদা, আসলে আপনার জন্য অনেক শুভকামনা রইল। আশা করবো আজকের গানগুলো আমরাও খুব এনজয় করব। ঠিক এই মুহূর্তে আমাদের পাশে চলে এসেছে বাংলাদেশের বিখ্যাত একজন ঢোলবাদক, জনাব শহীদুল ইসলাম টোকন। তো আজকে ওনাকে পেয়ে আসলে আমরা সৌভাগ্যবান মনে করছি। তো আজকে ওনার অ্যারেঞ্জে আমরা কাজটা করছি। তো আজকে যে রেকর্ডিংটা হবে, আপনি কি মনে করছেন আজকে যে শিল্পী, গানগুলো কেমন হতে পারে? আজকে ইনশাল্লাহ কাজ ভালো হবে, কারণ হচ্ছে গিয়া কৃষ্ণ ভাই আমাদের এমনি ভাইরাল শিল্পী, আমার বন্ধু মোহন। আর বিষয়টা হচ্ছে গিয়ে আজকাল যারা মিউজিশিয়ান, তারা বাংলাদেশের আইডল মিউজিশিয়ান। ইনশাল্লাহ কাজ ভালো হবে, দোয়া চাই। ঠিক আছে দর্শক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা কিছুক্ষণের মধ্যে রেকর্ডিংয়ে যাব। আশা করি আমাদের পরবর্তী যেই কাজগুলো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। পানি বোতলটা দিলে একটু পানি খাই।
এই মুহূর্তে শেষ করলাম আমরা আমাদের আজকে রেকর্ডিং। আমরা শেষ করলাম আজকে আমাদের রেকর্ডিং। আমরা এখন যে যার বাসায় চলে যাচ্ছি। রবিন চলো একসাথে যাই নাকি? আমরা এখন আমাদের বাসায় চলে যাচ্ছি যার যার। আজকে 10টা গান রেকর্ডিং হলো, ভালো হয়েছে গানগুলো। আমি চেষ্টা করলাম আজকে আপনাদের দেখানোর জন্য যে কীভাবে আসলে আমরা অডিও রেকর্ডিংয়ের কাজ করে থাকি, পাশাপাশি ভিডিও রেকর্ডিং হচ্ছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।